বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আমি আমার মতো তালেবে ইলম এবং যারা বিভিন্ন দ্বীনি খিদমতের সাথে যুক্ত আছেন তাদের সাথে একটি বিষয়ে মুযাকারা হিসেবে একটি বিষয়ে আলোচনা করতে চাই। সেটি হলো দ্বীনি খিদমত প্রসঙ্গ। এক তো হলো দ্বীনি খিদমতটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেমনটি বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদের অবশ্যই সাহায্য করবেন, তোমাদের পাকে দৃঢ় করে দেবেন। এই জন্য দ্বীনি খিদমত এটি সমস্ত মুসলমানদের একটি পরম আরাধ্য বিষয় এবং একটি সৌভাগ্যও বটে। আমরা ছোটোবেলা থেকেই দ্বীনি খিদমত এবং সাধারণ চাকরি, মানুষ হালালভাবে উপার্জনের জন্য যে চাকরি করে থাকেন, দুটোর মধ্যে একটা কিছু বড় ধরনের পার্থক্য আমরা উপলব্ধি করতাম। এখন আস্তে আস্তে সেই পার্থক্যগুলো কেন যেন বিলুপ্ত হতে চলেছে, অথবা আমরা সেগুলো ভুলতে বসেছি। এজন্যই আমার এই আলোচনাটি। সেটি হলো, প্রথমত এই পার্থক্যের বিষয়টা আমি বলি। আমরা ছোটোবেলা থেকে দেখতাম আমাদের ঘরে, পরিবারে, বাইরে, আলেম ওলামাদের মধ্যে, আমাদের বড়দের মধ্যে, তারা দ্বীনি খিদমতের জন্য চাকরি শব্দটি ব্যবহার করাই তারা পছন্দ করতেন না। কারণ দ্বীনি খিদমত এবং চাকরির মধ্যে বিশাল তফাত রয়েছে। আমি আস্তাগফিরুল্লাহ, হালাল তরিকায় বৈধভাবে সহিভাবে চাকরি করাকে কিছুতেই খাটো করছি না। হালাল উপার্জনের জন্য চাকরির বিষয়ে স্বতন্ত্র আমরা আলোচনা করব। আমি বলতে চাচ্ছি, দ্বীনি খিদমত এবং চাকরির মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। প্রথম, আমি যদি কোনো দ্বীনি খিদমতের উপযুক্ত হই, দ্বীনি কোনো কাজের, আর আমাকে এই কাজ করার আল্লাহ তাআলা তৌফিক দেন, আমি এই সুযোগটি পেয়ে যাই, এটাকে আমরা শরফ এবং আমার সৌভাগ্য মনে করে গ্রহণ করি। এটি হলো দ্বীনি খিদমতের একটা মানসিক অবস্থা। আর বিপরীতে কারো প্রয়োজন, জরুরত, হাজাত আছে, তার রুজির প্রয়োজন, সে অনুযায়ী তিনি হালাল পন্থায় কোনো কাজ খুঁজেন। যখন আল্লাহ তাআলা তাকে কোনো কাজ মিলিয়ে দেন, তো এটি তার জন্য একটি তার প্রয়োজন পূরণের আল্লাহর পক্ষ থেকে একটি ব্যবস্থা। এটিও ইনশাল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। তো তার এটা হলো হাজাত, তার প্রয়োজন পূরণের ব্যবস্থা। আর দ্বীনি খিদমতটা হলো শরফ। এটি হলো একটা মৌলিক পার্থক্য, শরফ এবং সাআদা। এর ফলে বেশ কয়েকটি বড় বড় পার্থক্য তৈরি হয়। প্রথমত, দ্বীনি খিদমত যেহেতু আমি যে খিদমতের উপযুক্ত, বা আল্লাহ আমাকে যার জন্য উপযুক্ত করেছেন, যে তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন, আমি যখন এটাকে পরম সৌভাগ্য বলে গ্রহণ করি, তখন আসলে এই খিদমত কারা নিচ্ছে, তারা কি করছে না করছে, সেটা ভিন্ন আলোচনার বিষয়, সেখানেও অনেক কথা আছে। কিন্তু আমি এই খিদমত কখনো ছাড়ার চিন্তাও করি না, করতেও পারি না। আর যদি পেশা হিসেবে, হালাল পেশা হিসেবে আমি কোনো চাকরি গ্রহণ করি আমার প্রয়োজন পূরণের জন্য, তখন নানা কারণে আমার এই চাকরি ছেড়ে দেওয়ার অবস্থা তৈরি হতে পারে। আমার প্রয়োজন নাই এখন, আর আমার প্রয়োজন অন্যভাবে পূরণ হয়ে যাচ্ছে, তাহলে আমি চাকরি করব না। আমি এর চেয়ে ভালো চাকরি পেয়ে গেছি, তাহলে আমি চাকরি করব না। আমি কোনো কারণে এই চাকরি করতে গিয়ে অনেক সংকটের মুখোমুখি হয়েছি, আমি চাকরি করব না। কিন্তু দ্বীনি খিদমতের বিষয়ে সবগুলো শুরুতেই আমি এই সৌভাগ্য কখনো ছাড়ব না, কোনো কিছুর বিনিময়ে। এই জন্যই দেখা যায়, মাওলানা তাকি ইসমাইল সাহেব লিখেছেন, রাশিয়াতে যখন সোভিয়েত আমলে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিলকুল ধ্বংস করে দেওয়া হলো, তখন আলেমগণ মাটির নিচে ঘর বানিয়ে রাতের আধারে, গভীর রাতে, শেষ রাতে বসে বসে তারা ছাত্রদেরকে পড়িয়েছেন। তবুও ঝুঁকি ছিল, জানের ঝুঁকি, তা নিয়েও মাঠে তুলা চাষ করছেন, আর ওই সময় ওখানে বসে বসে পড়িয়েছেন। আমি উজবেকিস্তানে বুখারাতে এক ভাইয়ের সাক্ষাৎ পেয়েছি, যিনি ওখানকার কাজীও ছিলেন। তিনি নিজে বলেছেন তিনি তুলা খেতে হেদায়া পড়েছেন। এটা একটা বড় পার্থক্য। দ্বীনি খিদমত কেউ কখনো, শরফ যারা মনে করে, তারা কখনো এটি ছাড়তে, কোনো পরিস্থিতিতে সে এই খেদমত, এটা হোক ওটা হোক, খেদমত ছাড়বে এই মানসিকতা তার মধ্যে কখনো আসে না। দ্বিতীয় পার্থক্য হলো, দ্বীনি খিদমতে কেউ বদিল তালাশ করে না, যে আমি আমি দ্বীনি খিদমত করছি, এখান থেকে আল্লাহ তাআলা আমার জন্য একটা হালাল উপার্জনের ব্যবস্থা অনেক সময় করেন, সেটি নিয়ামত, তার মধ্যে কম বেশি হতে পারে, ভালো মন্দ হতে পারে।
তো স্থান পরিবর্তন হতে পারে, কিন্তু খেদমত বিলকুল ছেড়ে দেব বা এর চেয়ে বদল এটা বাদ দিয়ে আমি অন্য উপার্জনের জন্য অন্য কোনো বিষয় তালাশ করব, সাধারণভাবে যে সৌভাগ্য মনে করে দিনী খেদমতের কাজ গ্রহণ করে নেয়, সে অনুন্নপায় না হলে সে দিনী খেদমত বিলকুল ছেড়ে দেওয়া যেমন সে পছন্দ করে না, তদ্রূপ সে এর বদলও তালাশ করে না যে আমি এর বদলে অন্য কোনো পেশায় যুক্ত হয়ে যাব। সেই বদল তালাশ করার চেয়ে দিনী খিদমতের লেগে থেকে যতটুকু সম্ভব তার জীবনের প্রয়োজন পূরণের চেষ্টা সে এখান থেকে করতে থাকে, করতে পারে, করে। এটা তার দ্বিতীয় আরেকটা বড় পার্থক্য হয়। আর হালাল চাকরি বা কর্ম পেশা হলে সেখানে যদি সে বদল, অনেক সময় পেশা পরিবর্তন, আমি একটা পেশা করতাম ভিন্ন পেশা করব, আমি আয় রোজগারের পেশা বাদই দিয়ে দেব, আমি যে কোনো কিছু এর চেয়ে ভালো বিকল্প সে যখন পায় সে ছাড়তেই পারে, এটা তার স্বাভাবিক বিষয়, এটাতে তার কোনো দ্বিধা হওয়ার কোনো কারণ থাকে না। তৃতীয় বড় পার্থক্য হয় কোয়ালিটি নিয়ে। আমি যখন কোনো কিছুতে চাকরি করি তখন আমি যার সাথে যার চাকরি করি সেখানে তার সাথে আমার যা প্রতিশ্রুতি থাকে ওই প্রতিশ্রুতি অনুযায়ী যদি আমি তার কোয়ালিটি মেনটেন করি বা আমার কাজের গুণগত মান এতটুকু রাখি, আমি আমার কাজ ঠিক হয়ে যায়, আমার এর বিনিময়ে হালাল হয়ে যায়। ঠিক এর চেয়ে বেশি কোয়ালিটি সম্পন্ন, এর চেয়ে বেশি গুণগত মান বাড়ানো আমার ভিতরে দায়িত্বও থাকে না, জরুরিও না আমার উপরে, আমার স্পৃহাও অনেক সময় এর চেয়ে থাকে না, বরং মানুষ তো যতটুকু প্রতিশ্রুতি তাই আদায় করে না। বিপরীতে দিনী কাজে কেউ যখন দিনী খিদমতের সুযোগ তার থাকে, ধরুন একজনে ইমামতি করছেন, তো কোনো কারণে যদি কর্তৃপক্ষ তার উপরে জুলুম করে, অবিচার করে, তার বিচার হওয়া ভিন্ন, তার থেকে এমনটা না হওয়া তাদের জন্য শিক্ষা, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এর বিপরীতে সে একথা কখনো বলতে পারে না যে তাহলে আমি কোয়ালিটি খারাপ করব, আমি নামাজটা ভালোভাবে পড়াবো না। এই যে কোয়ালিটি এবং মানের, গুণগত মানের বিষয়ে দিনী খিদমতে, এখানে যেহেতু আসল চুক্তি তো আল্লাহর সাথে, এখানে যেহেতু আমি সৌভাগ্য মনে করছি আল্লাহর পক্ষ থেকে পাবো আমি, এই জন্য এখানে স্পৃহা থাকে আমার এর মান কোয়ালিটি যত উন্নত আমি করতে পারি, এখানে আমার কি প্রতিশ্রুতি, কতটুকু সময়, কতটুকু দেওয়া, এর সাথে কোনো সম্পর্কই নাই। আমি এখানে আমার দেখা যায় এখানে আমি যত কোরবানি দিতে পারি, যাই দেব তার আমার বিনিময়ে জমা হয়ে যাবে এবং এটা আমি আল্লাহর পক্ষ থেকে পাবো। দুনিয়া কতটুকু পাই না পাই, দুনিয়ায়ও পাবো, আখেরাতেও পাবো। এই জন্য তার তখন গুণগত মান বৃদ্ধির, তার মধ্যে স্পৃহা অনেক বেশি কাজ করে। এই যে কয়েকটা বিষয় আমি চারটি বিষয় বললাম, প্রতিটা বিষয়ে অসংখ্য উদাহরণ দিনী খিদমতে যারা নিরত থাকেন তাদের পক্ষ থেকে পাওয়া যায়। এবং এটাকে আমরা সহজে বলি ফিদাইয়াত, যে আত্মোৎসর্গ। দিনী খিদমতের জন্য যারা থাকেন তাদের মূল তো কাজই থাকে আত্মোৎসর্গ। তাদের মা বাবারাও তাদেরকে দিনী খিদমতের জন্য এই জন্যই প্রস্তুত করেন। মারিয়াম আলাইহিস সালাম মা যেমন বলেছেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আমার গর্ভস্থিত সন্তান আপনার জন্য আমি দিয়ে দিলাম, আজাদ করে দিলাম। এই যে মানসিকতা, এটা তার মা বাবার থেকেই যারা তাকে দেন তার থেকে সবসময় এটাই থাকে। ফিদাইয়াতটাই হলো দিনী খিদমতের সবচেয়ে বড় প্রাণ। আমি বলতে চাই দুটো কথাই, একটা হলো আমরা কি আসলে দিনী খিদমতের সাথে যারা যুক্ত, আমরা কি ওই ফিদাইয়াত হারিয়ে ফেলেছি? আমরা কি আত্মোৎসর্গিত প্রাণ একথা ভুলে গেছি, না ভুলে যাচ্ছি, না আমাদের এই বিষয়টাই নাই? দ্বিতীয় বিষয় হলো এর যে উদাহরণ, আমি কিছু উদাহরণ দেখানোর মতো অনেক আছে এখানে, আসলে সালাফের যুগ থেকে অসংখ্য। আমি দুটো উদাহরণ কাছাকাছি সময় থেকে দেব। অনেকে সালাফের যুগ থেকে উদাহরণ দিলে মনে করেন সে তো অনেক আগের কথা, এখনের কথা তো না। এর অসংখ্য উদাহরণ আমাদের আশপাশেও আছে। আমি দুটো উদাহরণ দিই। একটা হলো শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, যাকে অনেক মানুষ চেনেন, ফজাইলে আমলের লেখক, দাওয়াত তাবলীগের ময়দানের মাধ্যমে সারা দুনিয়ার মানুষ তাকে চেনেন। শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তার বাবা ইন্তেকালের পরে অনেক বড় ঋণের বোঝায় পড়ে গিয়েছিলেন। বলা যায় তিনি মিরাজ হিসেবে বাবার ঋণগুলোকে পেয়েছিলেন। তার এক ঘটনা থেকে বোঝা যায় 15 রুপি বেতন তার ওজিফা, মাদ্রাসা থেকে তার যে খেদমতের বিনিময়ে মাজাহিরুল উলুম, 15 রুপি বেতন দিয়ে কাজ শুরু করেছেন। তখন তাকে একজন প্রস্তাব করেছিলেন, যে লম্বা প্রস্তাবের মূল ছিল তুমি আলিগড়ে তোমাকে এই কাজ পাইয়ে দেব, তুমি 300 রুপি পাবে, এখানে 15 রুপি দিয়ে কী করবে? তুমি অত্যন্ত আদবের সাথে তার এই খিদমতকে ওই কাজের উপরে প্রাধান্য দিয়ে 300 রুপির বিনিময়ে 15 রুপি গ্রহণ করে নিয়েছিলেন।
তিনি তার ঘটনার জীবনের আরও দুটো ঘটনা উল্লেখ করেছেন। হযরত বলেছেন বড় পরীক্ষা নাম দিয়ে বলেছেন, আমি দুইবার বড় বড় পরীক্ষায় পড়েছি। একটি পরীক্ষা হলো 46 হিজরির কথা, 33-34 হিজরিতে তার পড়াশোনা শেষ হয়। তো 46 হিজরিতে তখনও তার ওজিফা বেতন 100 এর নিচে এরকমই থাকার কথা, 100 এর নিচে। পরিবারের বোঝা, ঋণের বোঝা, বহু বোঝা তার মাথায় ছিল। ওই সময় তাকে হায়দ্রাবাদ, তখন তো একটু কিছুটা স্বাধীন বলা যায়, রাষ্ট্রই ছিল, ওখানের দায়রাতুল মাআরিফুল উসমানিয়া ঐতিহাসিক প্রতিষ্ঠান, ওখানে কিছু গবেষণা কর্মের জন্য তাকে দাওয়াত করা হয়েছিল অনেক জোরের সাথে। সেখানে তাকে বলা হয়েছিল 800 রুপি বেতন দেওয়া হবে, যেখানে তিনি 100-র চেয়েও কম পেতেন। 800 রুপি বেতন, তার জন্য একটা পৃথক গাড়ি, একজন ড্রাইভার, গাড়ির সমস্ত তেল। ওই যুগে আজ থেকে 100 বছরের আগে, 1946 সালের কথা, এটি 1346 হিজরি। তো এটা আজ থেকে প্রায় আজকে 48 হিজরি চলে। 100 বছরের আগে সময় তাকে গাড়ি, ড্রাইভার এবং গাড়ির তেল আর বাকি সমস্ত সুযোগ সুবিধা বাইরে 800 রুপি তাকে বেতন, যেখানে তিনি 100 রুপিও পান না, দিয়ে তাকে প্রস্তাব করা হয়েছে। তিনি অত্যন্ত আদবের সাথে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন আর বলেছেন, আমি পরীক্ষায় পড়ে গেছিলাম, আমাকে আল্লাহ বাঁচিয়েছেন এই পরীক্ষা থেকে। এরপরে আরেকটি পরীক্ষা উল্লেখ করেছেন 1946 সালের দিকে, ইংরেজি, এটাও তো প্রায় 100 বছর কাছাকাছি হয়ে যাচ্ছে। ওই সময় ঢাকা আলিয়া থেকে, সম্ভবত ঢাকা আলিয়া থেকে তাকে প্রস্তাব করা হয়েছিল বিশেষ উচ্চ পদে তাকে দাওয়াত করে, এবং শাইখুল হাদিস বা ওই ধরনের পদের জন্য। সেখানেও তাকে 1000-এরও বেশি রুপি বেতন দিয়ে প্রস্তাব করা হয়েছিল, কিন্তু তিনি 100 টাকা বা তার চেয়েও কম রুপির ওজিফাকে যে বিনিময়ে তিনি পেতেন সেটিকে প্রাধান্য দিয়ে বলেছেন, আমি সৌভাগ্যবান হয়েছি, আল খায়রু ফিমা ওয়াকা, যা হয়েছিল এর মধ্যে আমার জন্য কল্যাণ ছিল, আমি বেঁচে গেছি। আমি এই বছর মক্কা মুকাররমাতে হজের সফরের সময় আমার একজন উস্তাদ, জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার মুহতামিম হযরত মাওলানা মুফতি মোবারকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুর সাথে মোবারক সাক্ষাৎ হয় তার সাথে। তো হুজুরকে জিজ্ঞেস করলাম যে আপনি কত বছর থেকে আছেন জামিয়া ইউনুসিয়াতে? আমি হুজুরের কাছে হেদায়া পড়েছি আজ থেকে প্রায় 23-24 বছর আগে। তো হুজুর তখন বললেন, আমি 47 বছর হয়ে গেছে। আমি কথায় কথায় গল্পে গল্পে হুজুর থেকে কিছু কথা শুনতে চাইলাম। হুজুর তখন প্রথম কথাটি যেটি বললেন যে 47 বছর আগে আমি যখন পটিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে আসি, তখন আমার একটা দিনী খিদমতের কথা আলোচনা হয়েছিল ফরিদপুরে, যেখানে আমাকে 350 টাকা, 47 বছর আগে 350 টাকা আমাকে মাসিক একটি বেতন বা ওজিফা হিসেবে ধার্য করে একটা খেদমতের ফয়সালা করা হয়েছিল। আমার উস্তাজরা আমাকে বললেন, তুমি ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের এখানে জামিয়া নিছে, এখানে তুমি খেদমত করবা, তোমাকে আমরা এত টাকা দিতে পারবো না, 150 টাকা দেব। আর সহজ ভাষায় মাদ্রাসার ছাত্ররা বুঝবেন যে তোমাকে এত বড় কোনো কিতাব উঁচু মানের, মানে তোমার যে প্রমোশন দেব এটাও হবে না, তোমাকে শুধু নাফাতুল ইয়ামান পর্যন্ত পড়াতে দেব, তুমি রাজি? হুজুর, আমি খুব খুশি মনে রাজি হয়ে গেছি। তো এটা 350 টাকা, ওই যুগে 350 টাকা এর বদলে শুধু 150 টাকা ওজিফায়, মানের দিক থেকেও নিচে থেকে একটা দিনী মাদ্রাসায় উস্তাদদের তরবিয়তে রাজি হয়ে যাওয়া। আর শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ কিসসা, এই ধরনের আমাদের বড়দের অসংখ্য ঘটনা এটি বলে যে এটা দিনী খিদমত ছিল। ফলে এর বিনিময়ে আল্লাহ তাআলা যে হালাল এবং বরকতময় যে বিনিময়ে বা পাওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করেন, তার সাথে সবর, তাওয়াক্কুল, ইখলাস, ধৈর্য, লেগে থাকা, আরও অনেক বিষয়ের সাথে কানাআত এবং দুনিয়ার ক্ষেত্রে উচ্চ দৃষ্টি এবং উচ্চাভিলাষের দৃষ্টি থেকে বিরত থেকে, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম, বিরত থেকে তারা যে জীবন ধারণ করেছিলেন, এটা ছিল দ্বীনি খেদমতের সৌভাগ্য গ্রহণ করে নিজেকে এর সাথে যুক্ত করে রাখার যে স্পৃহা, এটা নিয়ে কাজ করেছিলেন। এখনও এটা আছে। যারা এভাবে কাজ করতে থাকেন, আমাদের উস্তাদ মোহতারাম হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহুম বলেন, ওলামায়ে কেরাম ও আলেমদের অনেকেই শেষ যুগের একটু আরাম আয়েশের জিন্দেগির দিকে বেশি দেখে। তারা তাদের বড়দের প্রথম এবং কষ্টের জীবন দেখে না। বড়দের যারা বড় ওলামায়ে কেরাম দ্বীনের জন্য যারা কোরবানি করেন, তারা তাদের জীবনের প্রথম জীবনগুলো এক দীর্ঘ সময় বড় কোরবানির সাথে, সবরের সাথে, তাওয়াক্কুলের সাথে এবং
নিজেকে কানাআতের সাথে অল্প তুষ্টির সাথে লেগে থাকতে 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 আল্লাহ তাআলা একসময় তাদের সম্মান ইজ্জত এবং আরামের ব্যবস্থা আল্লাহ তাআলাই করে দেন, দুনিয়ার মধ্যেও করে দেন। কিন্তু তাদের যে মূল স্পৃহা থাকে ফিদাইয়ত এবং কোরবানি, অর্থাৎ দিন এবং ইলমের জন্য এটাকেই সেরা কাজ এবং সৌভাগ্য মনে করা এটাতে লেগে থাকলে আল্লাহ তাআলা তাদের এই শান মান সব আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আমার মনে হয় আমরা কি না ওই ফিদাইয়ত ভুলে যাচ্ছি, আমরা কিনা এটাকে শরফ মনে করে ভুলে যাচ্ছি। যারা এটাকে শরফ মনে করতে পারেন না, সৌভাগ্য মনে করতে পারেন না, যারা শুধুই কাসব মাস এবং উপার্জনের মতো করেই চিন্তা করেন, আমি তাদেরকে পরামর্শ দিতে চাই, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকে, আল্লাহ তাআলা হালাল রুজি করতে তো বাধা দেননি, নিষেধও করেননি। হালাল রুজির বহু পন্থা পথপন্থা থাকতে পারে। আপনি যদি এটাকে শরফ মনে না করতে পারেন, আপনি হালাল যে কোনো উপার্জনের উপযুক্ততা যোগ্যতা অর্জন করে সেখানে ওই হালাল তরিকায় উপার্জন করুন, দিনের উপরে মজবুত চলার চেষ্টা করুন। আপনাকে ওখানেও আল্লাহ তাআলা ইনশাল্লাহ একটা বরকতের জিন্দেগি দেবে। কিন্তু ইলম এবং দ্বীনের খালেস খেদমতের যে জায়গাগুলো, এই জায়গাগুলো স্বতন্ত্র, এখানের জন্য আলাদা স্বাতন্ত্র্যের প্রয়োজন হয়। আল্লাহ তাআলা এখানে যাদেরকে দ্বারা এখানে কাজ করার উপযুক্ত, যারা করতে পারে, যারা এই কাজের সাথে লেগে থাকতে পারে, তাদেরকে আল্লাহ রাখেন। যে যুগে ইসলামী খেলাফত ছিল, যে যুগে ইসলাম ও মুসলমানদের অনেক হাতে অনেক কিছু ছিল, সেই যুগেও যারা এই মেহনতের সাথে লেগে থাকতেন, তাদের দুঃখ দুর্দশা কষ্ট অভাব অনটনের মধ্যেই কেটেছে। আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রহমতুল্লাহ আলাইহির সফাহাত মিন সবরিল উলামা, আলেমদের সবরের ইতিহাসে রচিত সেই বিখ্যাত ঐতিহাসিক কিতাব আমি আমার বন্ধুদেরকে পাঠ করতে, বারবার পাঠ করতে, অনুধাবন করতে, উপলব্ধি করতে এবং ইশক ও দরদ নিয়ে পড়তে এবং চর্চা করতে আমি অনুরোধ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। বাকি রইল যারা দ্বীনি খিদমত নেন, তারা যদি খেয়ানত করেন, তারা যদি অধিকার আদায় না করেন, তার পাওনা থেকে অধিকার থেকে বঞ্চিত করেন, তাদের জন্য আলাদা পাঠ আছে, তাদের জন্য আলাদা শিক্ষা আছে, তাদের জন্য আলাদা তরবিয়তের বিষয় আছে, আলোচনার বিষয়, সেটা ভিন্ন। আমি শুধু একজন দ্বীনি খেদমতের খাদেমের মন কেমন হওয়া উচিত, মানসিকতা কেমন, এই বিষয়ে কয়েকটি কথা পেশ করেছি আমি আমার নিজের জন্য, আমার বন্ধুদের জন্য, আমার তালেব ইলম ভাইদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনি খেদমতের ক্ষেত্রে এই চিন্তাগত পরিশুদ্ধির আমাদেরকে তৌফিক দান করুন, এই নজরিয়াগত পরিশুদ্ধির তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।